যে খবরের দিকে নজর রাখবো, বাপের ব্যাটা হলে এখনো সিপিএম করতেন, দম থাকলে সিকিউরিটি ছাড়া ঘুরে দেখান। অমিত শাহকে নিয়ে কথা বলার যোগ্যতা নেই শওকত মোল্লাকে চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের। কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাব আপনাদের। শওকত মোল্লা সাহেবকে শুধু এটুকুই বলবো, যদি বাপের বেটা হতে না, তাহলে যে পার্টিটা দিয়ে জীবনটা শুরু করেছিল সিপিএম দিয়ে, সেই পার্টিতেই থাকতে। ভয় পায় বলে, দম নেই বলে পুলিশ সরিয়ে দিলে পরে বাড়ি থেকে বেরোতে পারবে না, গর্তের ভিতরে ঢুকে থাকবে। আমি বলছি, অত যদি দম থাকে, আমি চ্যালেঞ্জ করছি শওকত মোল্লাকে যে সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক। আমি এমপি হওয়ার পর আমার কোনো সিকিউরিটি ছিল না, আমি কলকাতায় এসে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, ট্রেনে ঘুরে বেরিয়েছি। শওকত মোল্লা যদি বাপের বেটা হয়ে থাকে, সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক, দেখি কত বড় দম। আর অমিত শাহজি তো অনেক দূরের ব্যাপার, তার অবধি তার কথা বলার ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই নেই। অমিত শাহজি যখন জীবন শুরু করেছিল তখনও উনি বিজেপি করতেন, রাজনৈতিক জীবন ভোটে দাঁড়ানোর আগে থেকে, মানে ভোট হওয়ার বয়সের আগে থেকে অমিত শাহজি রাজনীতি করেন ভারতবর্ষে। হাতি ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল। আমি শুধু এটুকুই বলবো। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কোন কথার প্রেক্ষিতে সুকান্ত মজুমদার এই মন্তব্য করেছেন? দেখো, শওকত মোল্লা যে রিসেন্টলি বক্তব্য রেখেছে অমিত শাহকে নিয়ে, সেইটা নিয়ে একেবারে সুকান্ত মজুমদার তিনি একবারে চাচাচোলা ভাষায় কথা বলেন। শওকত মোল্লাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সুকান্ত মজুমদার, যদি বাপের বেটা হয় তাহলে যে পার্টি করতো, অর্থাৎ শওকত মোল্লা আগে সিপিএম পার্টি করতো, সেই সিপিএম পার্টির রাজনীতি করে দেখা, তাহলে তার দম সিকিউরিটি ছাড়া ঘুরে দেখা, তাহলে বলবো অমিত শাহকে নিয়ে বলার তার যোগ্যতা বা অধিকার নেই। অমিত শাহকে নিয়ে যে পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা বলেছিল, চ্যালেঞ্জ চালিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার জানাচ্ছে অমিত শাহ যে পার্টিতে শুরু করেছে সেই পার্টি এখন করে। শওকত মোল্লা কখনো সিপিএম, কখনো তৃণমূল, বিভিন্ন পার্টিতে যায় এবং সিকিউরিটি ছাড়া ঘুরে যদি তিনি তাকে দম তাকে দেখাক, তাহলে বলবো তিনি আসল পার্টি করে। এই নিয়েই তিনি মুখ খুলে, শুধু তাই নয়, বিভিন্ন বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন। আজকে যেরকম তোমাকে বলে রাখি যে মুখ্যমন্ত্রীকে নিয়েও কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি বলেছেন লন্ডনে গেছেন ভুলভাল তথ্য দিয়ে। সৌরভ গাঙ্গুলিকে নিয়েও তিনি কটাক্ষ করেছেন যে গাঙ্গুলিকে লন্ডনের রাস্তায় হাঁটা এবং শিল্প আসবে কি, উনি যে শিল্প আনতে গেছেন না ঘুরতে গেছেন। আর্জিকল প্রসঙ্গ নিয়ে তিনি মুখ খুলেছেন যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সে অন দ্য বেসিস অফ মেডিকেল রিপোর্ট উল্লেখ করা হয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের মেডিকেল কলেজে যেখানে হয়েছে সেইখানকার রিপোর্টটাই সিবিআই তুলে ধরেছে। যদি আলাদাভাবে যদি দেহ রেখে ময়না তদন্ত হতো তাহলে একটা বিষয় জানা যেত। সিবিআই যে রায় দিয়েছে যে একই ব্যক্তি এই খুনের সঙ্গে যুক্ত, সেই পরিপ্রেক্ষিতেও তিনি উল্লেখ করেছেন যে যদি অন্য জায়গায় যদি এই ময়না তদন্ত হতো তাহলে রিপোর্ট অন্য বেরোতো, অর্থাৎ রাজ্য সরকারের হাসপাতাল থেকে যে রিপোর্ট পেয়ে সেই রিপোর্টেই সিবিআই প্রেস করেছে। সেই নিয়ে সুকান্ত মজুমদার মুখ খুলে একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন। আজকে শিবপুর বি কলেজে একটি গবেষণা কেন্দ্র উদ্বোধন এসে তিনি এই বিষয়গুলো চ্যালেঞ্জ করেন। ধন্যবাদ জগন্নাথ।